হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভোজন ঘর। শীতের অনেক রকম সবজির মধ্যে ফুলকপি একটি রোজকার সবজি। অনেকে এটাকে অনেক রকমভাবে রান্না করে থাকেন। আমি আজ একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করলাম। খেতে খুবই টেস্টি হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনাদের। এখন চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। প্রথমেই ফুলকপিটা এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নুন জলে অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে একটা বাটিতে সেগুলো তুলে নিয়ে কড়াইতে দিতে হবে কিছুটা সর্ষের তেল। এবার কিছুটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ফুলকপির টুকরোগুলো তুলে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডারে দেব একটা টমেটো, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, বেরেস্তা যেটা ভেজে রাখলাম, কাজু বাদাম, চার মগজ ও অল্প জল। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আরেকটা জায়গায় নেব কিছুটা দই, জল ঝরিয়ে রাখা, অল্প হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে তার সাথে ওই দইয়ের পেস্টটা দিয়ে দিতে হবে। একটু মিক্স করে নিয়ে ওই টমেটোর সাথে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব।
আর দিতে হবে অল্প একটু জল। একটু চিনি আর নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে এলে 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে অল্প গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি শীতের টেস্টি ফুলকপির তরকারি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভোজন ঘরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।